জুমা শব্দের অর্থ হল একত্রিত হওয়া। যুগে যুগে যখন যে নবী আসছিলেন, নবী রাসূলগণ তাদের অনুসারীদের কাছে এক এক দিন নসিহত প্রদান করতেন। ফলে অনুসারীদের জন্য ওই দিনটা ছিল সপ্তাহের পবিত্র দিন। দাউদ আলাইহিস সালামের জমানায় ছিল শনিবার দিন, মুসা আলাইহিস সালামের জমানায় শনিবার দিন ছিল, হজরত ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল রবিবার দিন। হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে একত্রিত হওয়ার জন্য সপ্তাহ একদিন আহ্বান করেছিলেন, সেটা ছিল জুমার দিন। জুমা মানে একত্রিত হওয়া। সম্মানিত আশিক রাসূলের এই জুমার নামাজটা ফরজ হয়েছে জোহরের সময়। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কিন্তু জুমার নামাজ 2 রাকাত ফরজ। বাকি 2 রাকাত গেল কোথায়? বাকি 2 রাকাত গিয়েছে খুতবার মধ্যে। খুতবা শব্দের অর্থ বক্তৃতা বা ওয়াজ। তো খুতবাটা এমন হওয়া চাই যে খুতবা প্রতিপালনে মানুষ নির্ভুল সমাধান পাবে এবং চলার গতি সঠিক করতে পারবে এবং রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করতে পারবে। এই লক্ষ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারীদেরকে, উম্মতে মুহাম্মদীদেরকে জুমার দিন একত্রিত হওয়ার জন্য আহ্বান করেছিলেন। উম্মতে মুহাম্মদীরা বিভিন্ন কাজে ব্যতিব্যস্ত থাকতেন, কিন্তু শুক্রবারে সবাই একত্রিত হতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত প্রদান করতেন, আর সেই নসিহত মোতাবেক সাহাবায়ে কেরামগণ নিজের জীবনকে অতিবাহিত করতেন। সম্মানিত আশিক রাসূলের, আপনারা জানেন আমাদের দেশে ইতিপূর্বে জুমার খুতবা আরবি দিয়েই প্রদান করা হতো। সত্য না মিথ্যা বলেন? আমরা যখন দেখলাম আরবিদা খুতবা দিলে আমাদের কোনো উপকারে আসে না, আমাদের মাতৃভাষা বাংলা, আরবি তো আমরা বুঝি না, আরবি বুঝি, তখন আমরাই প্রস্তাব দিয়েছিলাম যে দেশের যে ভাষা সেই ভাষায় খুতবা হওয়া প্রয়োজন, এবং সরকারকে বোঝাইতে সক্ষম হয়েছে। ফলে আজ বাংলাদেশের প্রত্যেক জুমার মসজিদে জুমার খুতবাটা অন্তত বাংলা দেওয়ার পরে দিলেও দেয়। কি বলেন? উপর থেকে নির্দেশ হয়েছে খুতবার অনুবাদটা শুনিয়ে দিতে হবে। কথাটা ছিল খুতবারেই বাংলাটা দেন, মানে কিছুটা তো মানল। প্রস্তাব দিয়েছিলাম খুতবাটা বাংলাতে হবে প্রথম খুতবা, আর দ্বিতীয় খুতবা যেহেতু মোনাজাত বা প্রার্থনা, সেটা আরবি দিয়ে দেন। তো এটা সরকার মেনে নিয়ে বলছে অন্তত বাংলা খুতবাটা পড়ে দিতে হবে। কি বলছে আমার কথা বুঝছেন? আমরা চেয়েছিলাম যে দেশের যে ভাষা সেই ভাষাই খুতবা হওয়া উচিত, কারণ খুতবায় যিনি খতিব তিনি কি বলছেন আমি যদি না বুঝি, আমি পিছনে বসে তো ঘুমাইতে থাকবো। আর আওয়ামুন নাসের জন্য, অর্থাৎ সর্বসাধারণের জন্য এটা একটা মাদ্রাসা। জুমার দিনটা এটা একটা ক্লাস। এই ক্লাসে যিনি খতিব থাকবেন সবাইকে ধর্ম সম্বন্ধে জ্ঞান দান করবেন। এখন আমি যদি ধর্ম না বুঝি, ভাষা যদি খতিবের না বুঝি, তা আমি ধর্মের জ্ঞানটা কী পাবো? সমস্যা না? সমস্যাটা বলেন তো। ফলে রাব্বুল আলামিনের দয়ায় আমরা প্রস্তাব করাতে, সরকারকে বুঝাইতে সক্ষম হওয়াতে আল্লাহ পাকের দয়া এটা কিন্তু চালু হয়েছে যে অন্তত খুতবার বাংলাটা সব মসজিদে পড়ে শোনায় দেবে। খুতবার বাংলা বলা হয় না, হয় না? কিছুটা মুসল্লিদের উপকার হবে না, হবে না? কারণ ধর্মে কি আছে আমি যদি নিজের ভাষায় না জানি, নিজের ভাষায় না বুঝি, আমি এটা পালন করব কিভাবে? আমার মনে আছে আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন হুজুর একদিন কোরআনের তাফসীর করতেছিলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় এই কারণে নাজিল করেছি, হে রাসূল
যেহেতু আপনার ভাষা আরবি। হুজুর যখন তাফসির করলেন আমি বললাম তাহলে আল্লাহর ভাষা কি? তো হুজুর বললেন, মুফাসসির সাহেব বললেন আল্লাহর ভাষা আরবি। আমি আয়াতে তো বোঝা যাবে না, উস্তাদ আর ছাত্র, আমি তো ছাত্র, আমার উস্তাদ। উনি বললেন না আল্লাহর ভাষা আরবি। এই যে কোরআনে তো তা প্রমাণ করে না। কোরআনে বলতেছে হে রাসূল আপনার ভাষা আরবি, এই কারণে আমি আরবিতে কোরআনকে নাযিল করেছি। মানে শুরু হইল ওই ক্লাস, দীর্ঘক্ষণ উনি একদিকে বলছেন, আমি পাল্টা জবাব দিছি। পরপর 3 দিন ক্লাসটা চলছে, কিন্তু সমাধান করতে পারছে না। মানে হুজুরের কথা আমি মানতেও পারছি না, সমাধান হচ্ছে না। সম্মানিত আশিকে রাসূলের 3য় দিনে হযরত বললেন যে আমি অনেক কিতাবপত্র দেখেছি, আল্লাহর ভাষা আরবি, বেহেশতের ভাষা আরবি, এবং কবরের ভাষা আরবি, দুজখের ভাষা ফার্সি। বুঝছেন না? বোঝেন না? তা আমরা বুঝলাম যেহেতু আমরা ছাত্র, হুজুর যা বলবে তাই তো মানতে হবে। চুপ হয়ে গেলাম, কিছু বলার নাই। কিন্তু তখন থেকে আমার মনে প্রশ্ন, আমি খুঁজে বের করব আল্লাহর ভাষাটা কি। আজকে আমি পরিষ্কার বলতে পারি সৃষ্টি জগতে যত প্রাণীর ভাষা আছে সবই আল্লাহর ভাষা। পরিষ্কার না? পরিষ্কার না? না হয় প্রাণীর প্রভু তিনি হবেন কিভাবে? প্রাণীর প্রতিপালক তিনি কিভাবে হোসেন? তিনি প্রতিপালক তো হতেই পারেন না সব প্রাণীর ভাষা না বুঝলে। তো সৃষ্টি জগতের যত ভাষা, শুধু মানুষের নয়, প্রাণীর, সমস্ত প্রাণীর ভাষা আল্লাহর ভাষা। কি বলেন? পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহরে ঠেললেন একটা বর্বর জাতির ভিতরে ঢুকাইলেন, যাদের সম্বন্ধে কোরআনের প্রথম সূরা আজকে আমাদের খতিবে বলছে বাকারা দিয়া শুরু করছে, গরু দিয়া। বুঝেন না? গরুর সেগুলো খারাপ। এদিকে পরে রাসূল মানে তাওজ্জু দিতে দিতে, প্রেম ভালোবাসা দিতে দিতে, কষ্ট নির্যাতিত হইতে হইতে কিছু মানুষ পর্যন্ত বানাইছেন। পরিষ্কার না? পরিষ্কার না? আজও যারা রাসূলের সোহবত পায় নাই গর্ববোধ করে আমরা মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি। সত্য না মিথ্যা বলেন তো? গর্বে তাদের গর্ব, আমরা মক্কা থেকে তোমাদের মুহাম্মদকে তাড়িয়ে দিছি, তোমরা তো মুহাম্মদ ভক্ত হয়ে গেছো। অথচ আমাদের দেশের মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দেওয়ানা, পাগল। সত্য না মিথ্যা বলেন? সম্মানিত আশিকের রাসূলেরা, যে কথা বলতে চেয়েছিলাম, আসলে আল্লাহকে না পেলে, আল্লাহর পরিচয় না জানলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহর ভাষা কি? ওই যে আমরা ধরে নিছি রাসূল আরবে আসছে, কিন্তু হিব্রু ভাষায় যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, হিব্রু ভাষায় ইনজিল নাজিল হয়েছে, তো এটা কি আপনার নাজিল হইল? তাহলে ইনজিল কি, মানে হিব্রু ভাষায় যিনি ইনজিল নাজিল করলেন এটা কি আল্লাহর ভাষা হয়ে গেল? কি বলেন? যেহেতু ইনজিল কিতাব যার কাছে নাজিল করেছেন তার মাতৃভাষা ছিল হিব্রু, এর কাছে আরবি বলে তো লাভ নাই। আমাদের দেশে কোনো রাসূল আসলে তার মাতৃভাষা হবে বাংলা। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকে রাসূলরা এখনো যারা স্বপ্নে রাসূলকে দেখেন, দয়া করে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আশিকের সাথে কথা বলেন, তিনি কি আরবি দিয়ে কথা বলে? যে বাংলাতে কথা বললো, বাংলা শিখলো কবে? কোন স্কুল থেকে বাংলা ভাষাটা শিখলো? তাহলে বুঝতে পারেন পরম সত্তা সৃষ্টি জগতের সব ভাষা জানে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, কোনো ইংরেজি মানে যার মাতৃভাষা ইংলিশ, সে স্বপ্নে রাসূলকে দেখলে রাসূল তার সাথে ইংরেজিতে কথা বলে, তিনি আবার ইংরেজি শিখলো কবে? পরিষ্কার না? পরিষ্কার না? তা আমরা ধরে নিতে পারি সৃষ্টি জগতের প্রাণীকুলের যত ভাষা সব ভাষাই আল্লাহর ভাষা, এবং আল্লাহর মনোনীত মহামানব গুণের ভিতরে যে পরম সত্তা, সেই সত্তা সব ভাষা জানে। যদি না জানে তাহলে সৃষ্টিকে তিনি ফায়েজ দিবেন কিভাবে? সৃষ্টির কাগজে মিনতি বুঝবেন কিভাবে? সৃষ্টিকে সাহায্য করবেন কিভাবে? পরিষ্কার না? পরিষ্কার না?